প্রিয় ভিউয়ার্স, প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমিও ভালো আছি। প্রিয় বন্ধুরা, ইসরায়েল এবং ইরান শয়তান ডোনাল্ড ট্রাম্পের উস্কানিতে যে যুদ্ধ শুরু করেছিল, সে যুদ্ধে গত মাসের ২৮ তারিখে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনি শহীদ হয়েছিলেন। তখন আমি একটি কবিতা লিখেছিলাম, ৩৭ লাইনের একটি কবিতা লিখেছিলাম, সেটি আপনাদেরকে আবৃত্তি করে শুনিয়েছিলাম। তো আজকে আর কবিতা নয়, আজকে দু একটি কথা মুখেই বলবো। বন্ধুরা, আপনারা ইতিমধ্যেই জেনেছেন যে শয়তানের রাজা, শয়তানের হেডমাস্টার, আমরা যাই বলি না কেন, ওকে বলার আর শেষ হবে না। সে শয়তান আজকে ঘুম থেকে উঠেই সকালে তিনি টুইটে একটি পোস্ট করেছেন যে ইরানের সাথে আর ৫ দিন কোনো যুদ্ধ করা হবে না, ৫ দিনের যুদ্ধবিরতি ঘোষণা করা হয়েছে। আসলে শয়তান বুঝতে পেরেছে যে ইরানের সাথে কোনোভাবেই পারবে না। ইতিমধ্যে আপনারা যেসব নিউজগুলো দেখছেন, সবগুলো নিউজেই তা বুঝতে পেরেছেন, অনুভব করেছেন। তো আসলে ওনার যে এই ৫ দিনের যুদ্ধবিরতি তা কিন্তু নয়, এটা চিরদিনের জন্য যুদ্ধবিরতি হতে পারে। আমরা চাইব সেটাই হোক, কারণ শয়তানে বুঝতে পেরেছে যে ইরানের সাথে পারা যাবে না, কোনোভাবেই পারা যাবে না। এতদিনে মাত্র ২৪ দিনের যুদ্ধে তিনি তা বুঝতে পেরেছেন এবং লেজ গুটিয়ে নিয়েছেন এই শয়তান ডোনাল্ড ট্রাম্প। তিনি বলে যাচ্ছেন, একাই বলে যাচ্ছেন, বকবক করে যাচ্ছেন যে ইরানের সাথে আলোচনা চলছে। মিথ্যে কথা। আসলে আদৌ আলোচনায় বসছে কিনা তা সন্দেহের বিষয়। আর ইরান এই শয়তানের কোনো আশ্বাসে বিশ্বাস করবে না, যুদ্ধ থামাবে না। ইরান বলেছে যে ও শয়তান এর আগেও আলোচনার কথা বলে আমরা আলোচনায় বসেছি, এর মধ্যেও আবার আক্রমণ করেছে আমাদের দেশে। অতএব ওর ওর কোনো কথায় আমি বিশ্বাস করব না, আমরা বিশ্বাস করব না, আমাদের যুদ্ধ চলবে। এটাই হওয়া উচিত, আমরা এটাই চাই। পাশাপাশি আপনারা দেখেছেন যে হরমুজ প্রণালী দিয়ে যেসব জাহাজ, তেলবাহী জাহাজ বা এলপিজি গ্যাস নিয়ে যাবে, তারা ইরানকে হরমুজ প্রণালী দিয়ে যাওয়ার কারণে একটা কর দিতে হবে। সেটি হচ্ছে বাংলাদেশি টাকায় প্রায় ২০ কোটি টাকার মতো। প্রতিটি জাহাজকেই ২০ কোটি টাকা দিতে হবে, বাংলাদেশি টাকার মতো ২০ কোটি টাকা দিতে হবে একবার যাওয়ার জন্য। একবার হরমুজ প্রণালী দিয়ে পার হয়ে যাওয়ার জন্য ইরানকে, হরমুজ প্রণালীকে বাংলা টাকার ২০ কোটি টাকা কর দিতে হবে। খুব ভালো হলো, এটি ইরানের একটি বিশাল অর্থের যোগান হবে। দৈনিক ১০০ জাহাজ যদি পার হয়, সেখান থেকে ২০০ কোটি টাকা আসবে। অতএব এটি একটি ইরানের জন্য বিশাল অর্থ লাভের একটি পথ আবিষ্কৃত হলো। ধন্যবাদ সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির যোগ্য পুত্র মোস্তফা খামেনিকে। তার এই প্রয়াস শুধু ইরানবাসী নয়, সারা বিশ্বের মনে রাখার মতো। বন্ধুরা, আমরা সবাই থাকব ইরানের পাশে, সবাই আছি, দোয়া করব যেন ওই শয়তান, ইসরায়েলের শয়তান নেতানিয়াহু এবং শয়তানের প্রধান হেডমাস্টার ডোনাল্ড ট্রাম্প, যিনি উস্কানি দিয়ে থাকেন যুদ্ধের জন্য উস্কানি দিয়ে তিনি সরে গেছেন, বুঝতে পেরেছেন যে এদের সাথে পারা সম্ভব নয়। অতএব
আমরা এই শয়তান নেতানিয়াহু এবং শয়তানের রাজা ডোনাল্ড ট্রাম্পের সমাধি হোক ইরানের এই যুদ্ধেই, এই আশাবাদ ব্যক্ত করছি। এই আশাবাদ ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।